प्रभुं श्रीगौरगोपालं भक्त्या नौमि पुनः पुनः आयानुलम्बितो भुजौ कनकावदातो संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वाम्भरो द्विजबरो जुगोधर्मपालो वन्दे जगत्प्रियकारो करुणावतारो आनन्दलीलामय विग्रहाय हेमावदिव्यच्छविसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते। निरानन्दमिदं सर्वं प्रेमानन्दस्पदीकृतं येन तं सततं वन्दे नित्यानन्द जगद्गुरुं। श्री अद्वैत नमस्तुभ्यं कलिजन कृपानिधे गौरी प्रेम प्रदानाय श्री सीतापतये नमः। लादिनी स्वरूपाय गौरांग सुहृदाय च भक्त शक्ति प्रदानाय गदाधर नमस्तुते। प्रणमामि श्रीवासं तमाद्दं पंडितं मुदा श्रीगौरांग कृपापात्रं कीर्तनानन्दमानसं गौरी प्रेम प्रदावैव सर्वत्र समदर्शिने नारायणो सुताय च श्रीमन्नरोहरये नमः। बर्हापीडभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कम्बुकण्ठं स्मितसुभगमुखं सादरनस्तवेनुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरवसनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थयुवतिशतवृतं ब्रह्मगोपालवीशं। नमो नलिननेत्राय विनुवाद्यविनोदिने राधाधर सुधापान शालिने वनमालिने। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगते पते गोपेश गोपिका कांत राधाकांत नमोस्तुते। मुखं करोति वाचालं पंगुं लंघयते गिरिं याति कृपातमहं वन्दे परमानंद माधवम्। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये। महाभाव स्वरूपातं
কৃষ্ণ প্রিয়া বরিয়সী দেবী ভক্তি প্রদে দেবী রাধিকা তং নমাম্যহম বন্দে নন্দ ব্রজ স্ত্রীণাং আদরেণুমভিঘ্নশ যশাং হরি কথোদ্গীতং পুনাতি ভুবনত্রয়ম আচতুর্বদন ব্রহ্মা দিবাহুর পরো হরি অভালোচন শম্ভুর ভগবান বদরায়ণী জং প্রভজন্তমনুপেতমপেতকৃত্যম দৈপায়ন বিরহ কাতরয়াজুহাব পুত্রিতি তন্ময়াতরবয়োভিনিদুস্তম সর্বভূত হৃদয় মণিমানতস্মে তমাদিদেবম করুণানিধানম তমালবর্ণম সীতাবতারম অপার সংসার সমুদ্র সেতুম ভজামহে শ্রীভাগবত স্বরূপম বঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপাসিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। ভক্তি ভরে বন্দি ছয় গোসাঁইয়ের চরণ, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। জয় গৌর ভক্তবৃন্দ, গৌর যাদের প্রাণ, সবে মিলে দেহ মোরে নিতাই গৌর ভক্তি দান। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। জয় জয় নিতাই গৌর হরি হরি বল। কবে হবে বলো সেদিন আমার, কবে হবে বলো সেদিন আমার। আমার সকল ভাবনা গোরাপদে সপি, আমার সকল ভাবনা গোরাপদে সপি। আমি গৌর চরণ করিব যে সার, কবে হবে বলো সেদিন আমার। কেমনে যাবে দিন কভু না ভাবিব, গৌর লীলা রসে ডুবিয়া রহিব। কেমনে যাবে দিন কভু না ভাবিব, গৌর লীলা রসে ডুবিয়া রহিব। আমি গোরা গোরা নাম সতত বলিব, গোরা গোরা নাম সতত বলিব। আমি গৌর বিনা কিছু না ভাবিব আর।
কবে হবে বলো সেদিন আমার সকল বাসনা গোরা পদে সপি আমি গুরু চরণ করিব যে সার কবে হবে বলো সেদিন আমার লাভ পূজা কীর্তি প্রতিষ্ঠার আশা সকল ছাড়ি গুর পদেতে ভরসা লাভ পূজা কীর্তি প্রতিষ্ঠার আশা সকল ছাড়ি গুর পদেতে ভরসা ভরসা করিয়া বাঁধিব নবদ্বীপে বাসা পুরাইব আশায় নিবার কবে হবে বলো সেদিন আমার কবে হবে বলো সেদিন আমার নবদ্বীপের পথে সুরধ্বনি তীরে আমি গৌর গৌর বলি অতি উচ্চস্বরে নবদ্বীপের পথে সুরধ্বনি তীরে গৌর গৌর বলি অতি উচ্চ স্বরে আমি ডাকিব ভাসিব নয়নের নীরে ডাকিব ভাসিব নয়নের নীরে জীবন সফল করিব আমার কবে হবে বলো সেদিন আমার কবে হবে বলো সেদিন আমার গৌরাঙ্গ আমার সর্বস্ব ধন সে যে প্রেম আরাধ্য হৃদয় রতন গৌরাঙ্গ আমার প্রাণ সর্বস্ব ধন সে যে প্রেম আরাধ্য হৃদয় রতন আমি গৌর নামাক্ষর করিয়া যতন গৌর নামাক্ষর করিয়া যতন করিব অঙ্গের অলঙ্কার কবে হবে বলো সেদিন আমার কবে হবে বলো সেদিন আমার গৌর লীলায়তি অনুপম শ্রী গৌরাঙ্গ লীলা অতি অনুপম আমি স্মরণ করিব ধরি অষ্টজাম শ্রী গৌরাঙ্গ লীলা অতি অনুপম আমি স্মরণ করিব ধরি অষ্টজাম গৌর লীলা রসে ডুবে অবিরাম গৌর লীলা রসে ডুবে অবিরাম আমি মায়া জলধি
হইব যে পার, কবে হবে বলো সেদিন আমার। সকল ভাবনা গোরাপদে সপি, আমি গৌর চরণ করিব যে সার, কবে হবে বলো সেদিন আমার। নবদ্বীপে যত তৃণ তরুলতা, পশু পাখি কীট পতঙ্গাদি তথা, নবদ্বীপের যত তৃণ তরুলতা, পশু পাখি কীট পতঙ্গাদি তথা, আমি প্রণমী সবারে নোয়াইয়া মাথা, প্রণমী সবারে নোয়াইয়া মাথা, মাগি লব প্রেম ভক্তি রত্ন সার, কবে হবে বলো সেদিন আমার। সকল ভাবনা গোরাপদে সপি, আমি গৌর চরণ করিব যে সার, কবে হবে বলো সেদিন আমার। কহিছে সরব দামোদর দাস, নাহি অন্য মনে প্রভু অন্যয় অভিলাষ। কহিছে সরব দামোদর দাস, নাহি মনে প্রভু অন্যয় অভিলাষ। আমায় নবদ্বীপ ধামে সদা দিও বাস, নবদ্বীপ ধামে সদা দিও বাস। যে রূপে জনম লোভী যতবার, কবে হবে বলো সেদিন আমার। সকল ভাবনা গোরাপদে সপি, আমি গৌর চরণ করিব যে সার, কবে হবে বলো সেদিন আমার। জয় মহাপ্রভু। এই মত তীর্থ ভ্রমী নিত্যানন্দ রায়, পুনর্বার আসিয়া মিলিলা মথুরায়। বলি এলো নিতাই মথুরায়, সকল তীর্থ ঘুরে ঘুরে এলো নিতাই মথুরায়। সকল তীর্থ ঘুরে ঘুরে মুখে হরি হরি বলে, সকল তীর্থ ঘুরে ঘুরে আজি এলো নিতাই মথুরায়। পুনর্বার আসি আমি লীলা মথুরায়। কলিযুগ পাবন অবতার শ্রী চৈতন্য মহাপ্রভুর অশেষ বিশেষ কৃপা ভাজন শ্রবণ নিত্যানন্দ প্রভুর কৃপা রসে গঠিত তনু,
কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস অবতার পরম পূজ্য পাদ শ্রীমৎ বৃন্দাবন দাস ঠাকুর তার শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থেতে আদি খণ্ডে ষষ্ঠ লীলায় অক্রোধ পরমানন্দ শ্রীমন নিত্যানন্দ প্রভুর এই তীর্থ পর্যটন প্রসঙ্গ বর্ণনা করে চলেছেন। শুনতে হবে নিতাই গৌরীর কথা। কলিযুগে গৌর ভজন ব্যতি রেখে কৃষ্ণ ভজন যতই উৎকট ভাবে করা হোক, কখনো সেটি পূর্ণতা লাভ করবে না এবং সেই সাধ্য বস্তুটি কখনো প্রাপ্ত হওয়া যাবে না। তাই শ্রোতাম শ্রোতাম নিত্যম জ্ঞতাম জ্ঞতাম মুদা চিন্ততাম চিন্ততাম ভক্তার চৈতন্য চরিতামৃতম। এই গুরুত্বটি বিশ্লেষণ করতে গিয়ে প্রবোধানন্দ সরস্বতী পাদ তাঁর শ্রী শ্রী চৈতন্য চন্দ্রামৃত গ্রন্থে বলছেন, বিনা বীজং কিং নাঙ্কুর জনন বন্ধ বিনা কথম প্রপশ্যন্ন পঙ্গু গিরি শিখা আরোহতি কথম। যদি শ্রী চৈতন্যে হরি রসময় আশ্চর্য বিভবে জপি ভক্তানাং ভাবি কথমপি পরম প্রেম রহস্য। অর্থাৎ এই কলিযুগেতে জন্মগ্রহণ করে যদি শ্রী চৈতন্যে অনুরাগ হলো না, আশ্রয় গ্রহণ হলো না, মহাপ্রভু নির্দেশিত পথকে তিনি অবলম্বন করে কৃষ্ণানুশীলন যতই করুন না কেন, এই যে রাধা দাস্য পঞ্চম পুরুষার্থ প্রেম গৌর ভজনের মধ্য দিয়ে কৃষ্ণানুশীলন না করলে কখনো সেটি পাওয়া যাবে না। কেমন? বিনা বীজং কিং নাঙ্কুর জননম অন্ধোপি ন কথম। বলছেন প্রবোধানন্দ সরস্বতী পাদ যে জন্মান্ধ ব্যক্তি যার কোনো প্রকারে দৃষ্টি প্রাপ্ত হওয়ার সম্ভাবনা একেবারেই নেই, এইরকম জন্মান্ধ ব্যক্তিও কখনো দৃষ্টিশক্তি পেতে পারেন, দৈব প্রভাবে পেতে পারে। এবং নাঙ্কুর জননম বীজ বপন ব্যতি রেখেই অঙ্কুর উদ্গম আমরা তো কল্পনা করতে পারি না। জমিতে বীজ বপনই করলাম না, আর 5 দিন পরে গিয়ে দেখছি গাছ গজালো কিনা, তো দেখা যাবে কি? দেখা যাবে না। কিন্তু প্রবোধানন্দ সরস্বতীপাদ বলছেন দৈবক্রমে হয়তো বা দেখা যেতে পারে। অন্ধপি ন কথং প্রপশ্যেত। জন্মান্ধ ব্যক্তি দেখতে পায় না, দৈবক্রম দেখতে পেতে পারে। বীজ বপন ছাড়া অঙ্কুর আশা করা যায় না, সেটিও কখনো সম্ভব হতে পারে। পঙ্গু গিরি শিখর আরোহতি কথম। পঙ্গু ব্যক্তি যার হাঁটারও ক্ষমতা নেই, এইরকম ব্যক্তিও দৈবক্রমে সুউচ্চ পর্বত শিখর অতিক্রম করতে পারে। কিন্তু গৌর চরণ আশ্রয় ব্যতি রেখে কখনো রাধা দাস্য
বা কুঞ্জ সেবার অধিকার পাওয়া কখনোই সম্ভব নয়। এবং কেমন চৈতন্য মহাপ্রভু হরি রসময় আশ্চর্য বিভাবে, অর্থাৎ অতীব আশ্চর্যজনক মহাভাবে ভাবিত চিত্তবৃত্তি আমার গৌর সুন্দর। তিনি কেবল উপদেষ্টা না, নিজে আচরণ করে জগৎকে দেখাতে এসেছেন যে এই যে অকৈতব কৃষ্ণ প্রেম কেমন আস্বাদ্য, কেমন মাধুর্য, এতে যে কেমন গভীর চমৎকারিতাময় অনুভূতি, তার সমুজ্জ্বল দৃষ্টান্তই হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভু। সব সময় তিনি মহাভাব রসে বিভাবিত চিত্তবৃত্তি জগৎকে দেখাচ্ছেন যে দেখো, এই প্রেম প্রাপ্ত হলে আমার যে দশা, এই কলিতে প্রত্যেকটি জীবেরই সেই প্রেম সম্পদ লাভ হলে এই দশাই হবে। তা এমন যে প্রেমময় বিগ্রহ আমার মহাপ্রভু, এই কলিতে মহাপ্রভুর চরণ আশ্রয় না করে যারা উৎকট অনুরাগ নিয়ে, ত্যাগ বৈরাগ্য নিয়ে কৃষ্ণানুশীলন করবেন, তারা কখনোই সে অনর্পিত চেরি বস্তুটি পাবেন না, একেবারেই পাবেন না। কেন না, ওটি রাধারানীর নিজস্ব সম্পদ, আর আমার গৌরী হলেন রাধা। রাধারানী কে আশ্রয় করে তিনি এলেন জগতের জীবকে এই অমৃত আস্বাদন করাবার জন্য। সে একটা দৃষ্টান্ত আছে না, যে একজন চোর চুরি করে, তো চুরি করলেও তো চোরের ঘর বাড়ি আছে, তার পুত্র কন্যা স্ত্রী ইত্যাদি আত্মীয় স্বজন আছে, তাদের প্রতি মমত্ববোধ থাকে, কর্তব্য জ্ঞানও থাকে। এখন চোর এই জ্যৈষ্ঠ মাস একটা বাগানের ধার দিয়ে যাচ্ছে, তা ভীষণ উঁচু প্রাচীর দিয়ে বাগানটা ঘেরা, আম বাগান, জমিদার বাবুর আম বাগান। আর সেই প্রাচীর ঘেরা বাগানের মধ্যে এমন এমন আম গাছ রয়েছে যে সমস্ত আমের নাম মানুষ শোনেইনি, বাজারে লাখো টাকা দিলে কিনতেও পাওয়া যাবে না। তিনি পরম ধার্মিক, সেই সমস্ত আম তিনি সমস্ত তীর্থে তীর্থে পাঠিয়ে দেন, দেবালয় দেবালয়ে পাঠিয়ে দেন ভগবত সেবার জন্য। এখন চোর তো যাচ্ছে, যেতে যেতে দেখছে পাকা আমের গন্ধ মিষ্টি মিষ্টি ছড়াচ্ছে, তখন দাঁড়িয়ে পড়েছে, পড়ে ভাবছিস, আমি জানি এই আম পয়সাতে কিনতে পাওয়া যাবে না, আমি যদি দু চারটে আম পেতাম, তাহলে আমার ঘরে যারা রয়েছে একটু আমি তাদেরকে আস্বাদন করাতাম, যে দেখো তোমরা নাম শুনেছ কিন্তু সাক্ষাৎ কখনো আস্বাদনও করোনি, চোখেও দেখোনি, এই দেখো। একটু যারা আপনজন আমার, তাদেরকে আমি আস্বাদন করাতাম, কিন্তু এই আম তো সংগ্রহ করা বড় বিপদ। কেন না, একেবারে সতর্ক পাহারাদার নিযুক্ত করা আছে। চোর চিন্তা করছে পয়সা দিয়ে কিনতে পারবো না। আচ্ছা, বাবুর হাতে পায়ে ধরলে দিতে পারে, নাও পারে। আচ্ছা, যদি মনে করি দিতে পারলো, তা দেবে হয়তো অর্ধেক একটা আম, কিন্তু আমার হয়তো 100টা আম দরকার,
তা আমার যতটা প্রয়োজন চাইলে ততটা পাবো না। ওই হাত তোলা যা দেবে তাতে আমাকে সন্তুষ্ট থাকতে হবে, তাতে আমার প্রয়োজন মিটুক বা না মিটুক। কাজে চাইলেও তো আমার আশা পূর্ণ হবে না, কিনতেও পারবো না। তাহলে কি করা যায়? না, চুরি করতে পারি। আমি তো চোর, কিন্তু ছিসকে চোর তো, ডাকাত নয়। যে রকম পাহারা দেখছি, এই বাগানে ঢোকাও মুশকিল। বসে বসে খুব চিন্তা করছে, আর ভাবছে একটু ধৈর্য নিয়ে দেখি, অপেক্ষা করি, ঠাকুরকে একটু ডাকি, যদি কোনো রকম সুযোগ হয়ে মিলে যায়। আড়ালে বসেই আছে। এমন সময় দেখছে যে জমির যিনি মালিক, মানে ওই বাগানের যিনি মালিক, তিনি স্নান টান করে সকালবেলা ঠাকুর ঘরে ঢুকেছিলেন। ঠাকুরের সেবা পূজা করে সেই শুদ্ধ ধুতি চাদর গায়েই রয়েছে, হলুদ বর্ণের কাপড়, সিল্কের। তা মনে হলো যে দুটো গাছ পাকা আম নিয়ে আসি, নিয়ে ঠাকুরের ভোগ লাগায়। বাগানে গিয়েছে। বাগানে গিয়ে এখন তোমরা ঠিকভাবে পাহারা দিচ্ছে তো? এবার বাইরে আম ভালো হয়নি, চোর ডাকাতের দৃষ্টি কিন্তু আমার এই আম বাগানের দিকেই। হ্যাঁ বাবু, আমরা খুব ভালো পাহারা দিচ্ছি। একটা দুটো আম ঠাকুরের জন্য সংগ্রহ করেছে, গাছ পাকা আম। এইবার নিয়ে যে বেরোচ্ছে, তা তার বাসস্থানটা একটু দূরেই বটে। হঠাৎ এমন তার শৌচক্রিয়ার বেগ এসে গেল, থামতেই পারছে না। তখন একটা জায়গায় পুকুরের ধারে তার যত বস্ত্রাদি ছেড়ে ও লোম বস্ত্রটা পরে অনেক দূর মাঠে চলে গেছে শৌচ করতে। চোর সব দেখছে, দেখছে বাবু এই তো এতটা যাবে, আসবে, শৌচ করবে, এর মধ্যে আমার কাজও হাসিল হয়ে যাবে। তখন সেই ধুতি চাদরটা পরে নিয়েছে, নিয়ে এবার মাথাটা ঢেকে নিয়েছে, ঢেকে নিয়ে বাগানে ঢুকে পড়েছে। এখন পাহারাওয়ালারা ভাবছে, আরে বাবুই তো এই কিছুক্ষণ আগে কয়েকটা আম নিয়ে গেল, আবার ঢুকলো যে। বলে ঢুকো, যার বাগান সে ঢুকছে। তো বাবু এবার ঘোমটা দিয়ে ঢুকেছে। আরে ঘোমটা দিয়ে ঢুকুক আর যাই হোক, চুপচাপ যত পারছে নিচের থেকে পাকা পাকা আমগুলো সব কোচরে জমা করছে। করতে 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 দেখলে বেশি তো নিয়ে যেতে পারবো না, আবার বেশি দেরি হয়ে গেলে ধরা পড়ার ভয়। তাই যতটা বয়ে নিয়ে যেতে পারবে নিয়েই বাস বেরিয়ে হরি বল। এখন বাবু মশাই শৌচাদি করে লোম পরে এসে দেখছে তার যেখানে রেখেছিল সে চাদরও নেই, ধুতিও নেই। কি হলো, কি হলো? আরে গেল কোথায়? এখনো কাউকে দেখছি না। আর আমি যখন শৌচে যাই তখনও তো কাউকে দেখছি না। আবার বাগানে ফিরে এসে বলছে, হ্যাঁ হে, এই এমন শৌচ ক্রিয়ায় গিয়েছিলাম, আমার ধুতি চাদর রেখে তা পাচ্ছি না। বল সে কি, আপনি তো এক্ষুনি বাগানে ঢুকে আবার অনেক আম ছিঁড়ে ছিঁড়ে নিয়ে গেলেন। হ্যাঁ আমি? হ্যাঁ ওই তো সেই ধুতি চাদর। সর্বনাশ, এমন চোরও থাকে জগতে? মালিকের কাপড় চোপড় পরে মালিকের সম্পত্তি চুরি করে নিয়ে পালায়? না না না, ধরো 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 ধরো, চলো, চোর ধরতেই হবে, বেশি দূর যেতে পারেনি, ধরো ধরো। হল্লা হয়ে গেল, চোর 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 চোর। আর পাহারাদার ওরাও ছুটছে, এবার মালিকও ছুটছে, হল্লা হয়ে গিয়েছে, চারিদিক থেকে গ্রামবাসী ছুটছে।
তো বাগানের পরে বেশ একটা ফাঁকা মাঠ, অনেক দূর চলে গিয়েছে, আর পেছনে তাকাচ্ছে আর ছুটছে আমগুলো নিয়ে। পাহারাদার হচ্ছে, বাবু ওই যে ওই যে ওই যে, আরে চলো 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 চলো, দেখি কত দূর দৌড়াবে। চোরও দৌড়াচ্ছে, মালিকও দৌড়াচ্ছে, আর পাহারাদার দৌড়াচ্ছে। কতদিন দৌড়ালো? একদিন দুদিন নয়, 5000 বছর দৌড়াতে দৌড়াতে এসে চোর গা ঢাকা দিয়ে দিয়েছে। পাহারাদার মালিক বলছে, দেখো খোঁজো, এইখানে গা ঢাকা দিয়েছে, কোথাও না কোথাও ঘাপটে মেরে আছে, ধরতেই হবে চোরকে। তা চোর কি কোনোদিন ধরা না পড়ে থাকে? ধরা পড়তেই হয়ে গেল, এমন ভাবে ধরা পড়ে গেল আর সামলাতে পারলে না। কোথায় ধরা পড়লে চোর? না দক্ষিণ ভারতের গোদাবরীর তটে ধরা পড়ে গেল চোর। পहिले দেখে নে তোমায় সন্ন্যাসী স্বরূপ, এবে যে দেখি তোমার শ্যাম গোপরূপ। তোমার সম্মুখে দেখি কাঞ্চন পঞ্চালিকা, যার গৌর কান্তে তোমার সর্বঙ্গ ঢাকা। চোর ধরা পড়ে গিয়েছে পাহারাদারের কাছে। এটা তো দৃষ্টান্ত, সিদ্ধান্ত কি না, চোরই হচ্ছেন ব্রজে প্রসিদ্ধ নবনীত চৌরং ব্রজঙ্গরা নাংচ দুকুল চৌরং, অনেক জন্মার্জিত চৌরং চৌর অগ্রগণ্য পুরুষং নমামি। আমার শ্রী গোবিন্দ। বাগানের মালিকটাকে স্বয়ং শ্রীমতী রাধারানী। তার হৃদয় কাননে এই পঞ্চম পুরুষার্থ শিরোমণি অকৈতব দুর্লভ প্রেমের অমৃত ফল, যা আস্বাদন করে আত্মহারা শাম লালসা জাগলো। ইস, আমি যদি কিছু পেতাম তাহলে আমার কাঙাল কলিজীব তাদেরকে একটু আস্বাদন করাতাম। কিন্তু আমি যদি বলি রাধে একটু দাও, দেবে আমায়, কিন্তু সেটা তো হাত তোলা দেওয়া। আমার যতটা প্রয়োজন সেটা তো দেবে না, কিন্তু আমার তো অনেক প্রয়োজন। কেন? এই দুর্লভ বস্তু আমি অকাতরে সর্বত্র বিতরণ করে সবাইকে আস্বাদন করাবো, সবাইকে আস্বাদন করাবো। তাহলে কি করি না, আমি তো চোর, মাখন চোর, বসন চোর, মনোচোর, এইবার রাধারানীর প্রেম চোর। কিন্তু চুরি করাও তো কঠিন, পাহারা আছে ভয়ঙ্কর, অষ্টসখী পাহারা আছে। তাহলে তখন সুযোগটা কি না, ওই মালিকের ধুতি চাদরটা পরে গা ঢাকা দিলে রাধারানীর অঙ্গ কান্তি নিজেকে ধারণ করে নিয়ে সেই প্রেমের ভান্ডার লুটি শ্রী রাধার বংশী, এই বংশী আলা একেবারে দৌড়ে পালিয়ে এলেন কলিযুগে সর্বজীবকে দেওয়ার জন্য। এই রাধা ভাবকান্তি নিয়ে আমার মহাপ্রভু সেই গোবিন্দ এলেন, সেই গৌরকে বাদ দিয়ে যদি সেই প্রেম রসকে আস্বাদন করবার ভজন সাধন করে, কখনো কি পাবে গো? কখনোই পাওয়া যাবে না, একেবারে পাওয়া যাবে না। সেই জন্য গৌর শরণাগতি আমাদের বিশেষ প্রয়োজন। আর এই গৌর শরণাগতির প্রথম এবং শেষ উপায় হচ্ছে নিরন্তর গৌর ভাবনাতে নিজেকে উৎসর্গ করা। নিতাই চাঁদ তীর্থ ভ্রমণ করছেন, ফিরে এলেন আবার মথুরায়। কেন ফিরে এলেন না, এই মথুরায় তার আবির্ভাব ভূমি। এক, দুই হচ্ছে মথুরাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ ভগবত ধাম।
মথুরার মহিমার কথা শাস্ত্রে যা বলা হয়েছে অসীম অনন্ত। তাই সনাতন গোস্বামী পাদ মথুরা ধামে জয় ঘোষণা করছেন। জয়তি মথুরা দেবী শ্রেষ্ঠা পুরীষো মনোরমা পরম দয়িতা কংসারাতে জনি স্থিতি রঞ্জিতা দুরিত হরান মুক্তি ভক্তেরূপী প্রতিপাদনা জগতি মহতা তত্ত ক্রীড়া কথাস্তু বিদুরত। মথুরা স্ত্রীলিঙ্গ, দেবী বলেছেন সনাতন গোস্বামী পাদ। মথুরা দেবীর জয় হোক। ভগবানের অনন্ত ধাম, তার মধ্যে অতি রমণীয় ভগবানের অতি প্রিয় ধাম হচ্ছে মথুরা। তাই মথুরা দেবীকে বলেছেন দয়িতা, অর্থাৎ শ্রী গোবিন্দের অত্যন্ত প্রিয় পাত্রী। সেই মথুরাতে শ্রী ভগবানের অভিনব লীলার প্রকাশ। এবং এই মথুরার বৈশিষ্ট্য কি না, শাস্ত্রে সপ্তপুরীর কথা বলা হয়েছে। এই সপ্তপুরী ভারতবর্ষেতে অনাদি অনন্তকাল থেকেই, সৃষ্টি প্রারম্ভ লগ্ন থেকেই মহাসিদ্ধপীঠ। এই সাতটি পুরীর যে কোনো পুরীকে আশ্রয় করলে মানুষ পরাগতি লাভ করবেই করবে। সে সাতটি পুরীর মধ্যে হচ্ছে অযোধ্যা, মথুরা, মায়া, কাশী, কাঞ্চি, অবন্তিকা, পুরী, দ্বারাবতী চৈব সপ্তৈতা মোক্ষদায়িকা। এক হচ্ছে অযোধ্যা। এগুলো নিত্য শাশ্বত ধাম। মথুরা আর এক জায়গায় হবে, অযোধ্যা আর এক জায়গায় হবে তা নয়। যখন যখন প্রভু রামচন্দ্র অবতীর্ণ হবেন, যে কালে ত্রেতা যুগ আসবে, ওই অযোধ্যাকে আশ্রয় করে আসবেন। প্রভু রামচন্দ্র আবির্ভূত হয় আগে অযোধ্যা ধাম এসে ভূমণ্ডলকে আশ্রয় করে থাকবে। এইরকম মথুরা, তেমনি কাশী, কাঞ্চি, অবন্তিকা মানে উজ্জয়িনী, শ্রীক্ষেত্র এবং দ্বারকা। তার মধ্যে অন্যতম হচ্ছে পুরী, মথুরা। এই জন্য নিতাই চাঁদের আকর্ষণ মথুরার প্রতি বেশি। কেন মথুরাতে অবস্থান করলে কৃষ্ণ স্মৃতি, কৃষ্ণ প্রেম, কৃষ্ণ ভাব, কৃষ্ণ মাধুর্য যত গভীর ভাবে উদ্দীপন হয়, আস্বাদন হয়, ওটি অন্য কোনো ক্ষেত্রে, অন্য কোনো ধামে তা হয় না, একেবারেই হয় না। এবং এই শ্রেষ্ঠত্ব জানবার জন্যই মহাপ্রভু প্রশ্ন করেছিলেন রঘুপতি উপাধ্যায়কে। যখন মহাপ্রভু প্রয়াগে অবস্থান করেছিলেন কিছুদিন, সেই সময় মিলন ঘটেছিল রঘুপতি উপাধ্যায়ের সঙ্গে। তখন তিনি প্রশ্ন করেছিলেন, উপাধ্যায়, আমার মনে হচ্ছে তোমার কাছে আমি আমার জিজ্ঞাসার উত্তর পাব। ভগবানের অনন্ত রূপ, এই অনন্ত রূপের মধ্যে সর্বশ্রেষ্ঠ রূপ কোনটি? আর ভগবানের অনন্ত ধাম, অনন্ত পুরী, এই অনন্ত ধাম এবং অনন্ত পুরীর মধ্যে শ্রেষ্ঠ পুরী বা শ্রেষ্ঠ ধাম কোনটি? আর ভগবানের তো নানা রকম বয়স, কিন্তু কোন বয়স আমাদের নিত্য ধ্যেয়? আর শ্রেষ্ঠ রস কোনটি? এই কয়েকটি প্রশ্ন। তাই কয়েকটি প্রশ্নের উত্তর
রঘুপতি উপাধ্যায় একটি শ্লোকেই সেটি বলে দিলেন। হেসে বললেন, প্রভু তুমি লুকোচ্ছ আমার কাছে, আমি জানি তুমি সর্বান্তর্যামী, জগৎ চিন্তামণি, তুমি অদ্বয় জ্ঞান তত্ত্ব বিশেষ, তবুও তুমি কৌতূহলী আমার একটু সেবা গ্রহণ করবার জন্য আমাকে তুমি জিজ্ঞাসা করছো। তা শোনো, ভগবানের অনন্ত রূপ শ্যামমেব রূপং পরং পুরী মধুপুরী বর বয় কৈশোরকং ধেয়ম আদ্য এব পরুরস। কি উত্তর দিলেন? না, শ্রী ভগবানের অনন্ত রূপ, কিন্তু তার মধ্যে তার যে শ্যাম রূপ, এই শ্যাম রূপটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ রূপ, এবং এই রূপের মধ্যেই শ্রী ভগবানের স্বয়ং ভগবত্তা অবস্থান করে, আর কোন রূপে নয়। আর তার অনন্ত রূপ, অনন্ত বৈকুণ্ঠই রয়েছে, কিন্তু তার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে পুরী মধুপুরী বরা। মধুপুরী মানে হচ্ছে মথুরা, বরা মানে সর্বশ্রেষ্ঠ। আর ভগবানের বয়স অনেক, কিন্তু আমাদের যেটি আরাধনা করতে হবে সেটি হচ্ছে নবকিশোর নটবর কৈশোরকং ধেয়ম। শ্রী ভগবানের কৈশোর মূর্তিটি আমাদের আরাধনা করতে হবে, ধ্যান করতে হবে, অন্য কোনো বয়সের না। কেন না, ভগবানের পরিপূর্ণ মাধুর্যবত্তার মহাপ্রকাশ কৈশোর বয়সকে কেন্দ্র করে। বৃন্দাবনের গোবিন্দকে দর্শন করে কে না ভুলেছে? ওই কৃষ্ণ যখন কুরুক্ষেত্রে, তখন তো কেউ ভোলেনি। ওই কৃষ্ণ যখন দ্বারকায়, তখন তো কেউ মুগ্ধ হয়ে, পাগল হয়ে বিভ্রম বিশারিকা দশা প্রাপ্ত হয়নি। একই কৃষ্ণ, তত্ত্ব একই, তবুও তার ভেদ রয়েছে। যেমন একটা ইক্ষুদণ্ড, তার গোড়ার দিকে রসের যে স্বাদের গাঢ়তা, মিষ্টতা, ডগার দিকে যদি রস, সেই রসটা কিন্তু অত মিষ্টি নয়। দণ্ডটা কি আলাদা আলাদা হলো? না, একটাই, কিন্তু রসের অবস্থিতির জন্য তার স্বাদের তারতম্য হয়ে যায়। তাই এই বৃন্দাবনের যে তার নবকিশোর স্বরূপ, এটি হচ্ছে পূর্ণ ভগবত্তার সার স্বরূপ। এটি অন্য বয়সে নেই। ইতিহাস বলছে কুরুক্ষেত্রের যুদ্ধের সময় শ্রীকৃষ্ণের বয়স ছিল 90 বছর। সেই সময় তার এই কৈশোর মাধুর্য আর ছিল না। তাহলে শ্রেষ্ঠ রূপ হচ্ছে শ্যামরূপ, শ্রেষ্ঠ বয়স হচ্ছে কৈশোর, আর শ্রেষ্ঠ ধাম বা পুরী হচ্ছে মথুরা। এই জন্যই নিতাই চাঁদের আকর্ষণ মথুরার প্রতি। কাশ্যাদি পূর্যে যদি নাম শান্তি, তা শাস্ত্র মধ্যে মথুরৈব ধন্যা, যা জন্ম মঞ্জীব্রত মৃত্যুদা হয়ে নিরাং চতুর্ধা বিদধাতি মোক্ষম। স্কন্দ পুরাণ বলছে এই সপ্তপুরীর মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে মথুরা। কেন না, মথুরাতে ভজন সাধনা যদি কেউ না করে, বসবাস করে, তাহলে বিনা ভজনে সে মুক্তি লাভ করে। ওইখানে যদি কেউ জন্মগ্রহণ করে, তারপরে অন্য দেশে চলে গিয়েছে, কিন্তু কোথায় জন্মেছে গো? জন্মস্থানটা কোথায়? মথুরায়। এই মথুরায় যে জন্মগ্রহণ, এই জন্মগ্রহণের সূত্র ধরে তার পরাগতি লাভ। আবার যেখানেই জন্ম হোক, দৈবক্রমে দেহটা যদি সে মথুরায় কেউ রাখে, মহাপাপীও যদি হয়, কিন্তু মরল কোথায়? এসে মথুরায় এসে মরল, সঙ্গে সঙ্গে তার পরাগতি লাভ হয়ে যাবে। এই হচ্ছে মথুরার বৈশিষ্ট্য। এর নাম মথুরা হলো কেন? মাথাতে তু জগৎ সর্বং ব্রহ্ম জ্ঞানেন যেনবা তৎসারভূত যদ বৈশ্যাং
মথুরাশা নিগদ্যতে। অর্থাৎ মধ্যতে তু জগৎ সর্বং ব্রহ্ম জ্ঞানেন জেনবা। যোগী কর্মী জ্ঞানী যে কোনো ভগবানের তো তিনি পরমাত্মা, তিনি নিরাকার ব্রহ্মস্বরূপ। যে যেমন ভাব নেই মথুরাতে অবস্থান করুন, তার হৃদয়টাকে মন্থন করে ধাম তাকে গোবিন্দ মাধুর্যের সমুদ্রে ডুবিয়ে দেয়। এই তার হৃদয়টাকে মন্থন করে অন্যান্য নিষ্ঠা সব কিছু পরিহার করিয়ে তাকে কৃষ্ণ মাধুর্য রস আস্বাদনের সমুদ্রে ডুবিয়ে দেয়। এই জন্য তার নাম হচ্ছে মথুরা। এইখানে পরম ব্রহ্মের ভাব প্রাপ্ত হওয়া যায়। এই পরম ব্রহ্মকে না নির্বিশেষ নিরাকার ব্রহ্ম না, এই পরম ব্রহ্ম হচ্ছেন স্বয়ং শ্রীকৃষ্ণ। গীতায় তো বললেন ব্রহ্ম নহি প্রতিষ্ঠা, আমি ব্রহ্মের বিগ্রহ। আবার ভাগবত কি সংবাদ দিলেন? ব্রহ্মাজি বলছেন অহো ভাগ্যম অহো ভাগ্যম নন্দ গোপ ব্রজ কষাম জন মৃত্যং পরমানন্দং পূর্ণ ব্রহ্মং সনাতনম। জগৎ গোবিন্দকে প্রণাম করে, আমি প্রণাম করি নন্দ মহারাজ মা যশোদাকে। কি ভাগ্য তাদের, কি ভাগ্য যে তারা পরম ব্রহ্ম স্বরূপ শ্রী গোবিন্দকে পুত্র রূপে প্রাপ্ত হয়েছেন এবং ব্রজবাসীগণ। এই জন্য সেই পরম ব্রহ্ম স্বরূপ শ্রীকৃষ্ণকে সম্প্রাপ্ত হওয়া যায় কেউ যদি মথুরাতে দেহ ত্যাগ করে বা জন্মগ্রহণ করে বা বাস করে। এই হচ্ছে মথুরার বৈশিষ্ট্য। শুধু আরো আছে অন্যত্র যৎ কীর্তং পাপং তীর্থমাসাদনস্যতি তীর্থে তু যৎ কীর্তং পাপং বজ্রলেপ ভবিষ্যতি। অর্থাৎ বরাহ পুরাণ বলছে যে বাইরে যতই মানুষ নিকৃষ্ট পাপ কর্ম করুক, যখনই কোনো তীর্থক্ষেত্রে যায়, রাত্রি বাস করে, সেখানকার ধুলো তার গায়ে লাগে, সেখানে সরোবর বা নদী যাই থাকুক স্নান করে, তখন কি হয় না বিনা প্রায়শ্চিত্তেই তার যত যত কৃত পাপ ওই তীর্থে আসার জন্য, বাস করার জন্য শক্তিশালী তীর্থ তাকে পাপ থেকে বিনির্মুক্ত করে দেয়। তাহলে তীর্থের বাইরে পাপ কর্ম করলে তীর্থে এসে তার থেকে নিষ্কৃতি পাওয়া যায়, কিন্তু তীর্থে এসে যদি আবার কেউ পাপ করে, তাহলে শাস্ত্র বলছে বজ্রলেপ ভবিষ্যতি। বলে না, তীর্থে যদি কেউ পাপ করে তখন আর তার নিষ্কৃতি নেই। বাইরে পাপ করলে তীর্থে এলে সেটা তীর্থ তাকে মুক্ত করে দেবে, কিন্তু তীর্থে যদি কেউ পাপ করে তাহলে সেই পাপের কখনো প্রায়শ্চিত্ত নেই, স্খলনও নেই, তার পাপের কর্মফল তাকে ভোগ করতেই হবে। কিন্তু মথুরায়ং কৃতং পাপং মথুরায়ং বিনশ্যতি এষা পুরী মহাপুণ্যা যত্র পাপং ন তিষ্ঠতি। বরাহ পুরাণ বলছে এই বিচারটা সর্বতীর্থের ক্ষেত্রে, কিন্তু মথুরার ক্ষেত্রে নয়। কেন না, যতই পাপ কর্ম করে মথুরায় বসবাস করলো, সঙ্গে সঙ্গে পাপ বিনির্মুক্ত হয়ে গেল। এইবার যদি আবার তার স্বভাব বশত কামক্রোধের প্রভাবে পড়ে যদি মথুরাতেও পাপ করে এবং মথুরার বাইরে আর না যায়, তা মথুরা ধামের এত দয়া। দেখো, বাবার বুকে বসেই তো ছেলে বাবাকে লাথি মারে বা মাকে লাথি মারে, কোলে বসে মা কি সেই ছেলেকে ফেলে দেয়? ফেলে দেয় না। তা বাবা মা যেমন অজ্ঞান শিশুর অত্যাচার উৎপীড়ন দণ্ড দেয় না, তেমনি
তুমি মথুরা ত্যাগ না করে যদি এখানে পাপ কর্ম করে ফেলো, যেহেতু তুমি মথুরা ত্যাগ করলে না, এখানকার কৃত পাপটাও আমি তোমাকে ক্ষমা করে দিলাম। এই হচ্ছে মথুরার বৈশিষ্ট্য, যার জন্য নিতাই চাঁদ মথুরায় অবস্থান করলেন। করে স্মৃতি এবার জাগলো, কৃষ্ণের স্মৃতি। এতক্ষণ তো তীর্থ পর্যটনের আকর্ষণে ছুটছিলেন এবং নামামৃত আস্বাদনে তিনি প্রমত্ত ছিলেন, কিন্তু এইবার মনে পড়ে গেল গোবিন্দের কথা। আর কিচ্ছু ভালো লাগে না, সাক্ষাৎ তাকে পাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেলেন। যাকে তাকে জিজ্ঞাসা করেন, এটা মথুরা তো, বলতে পারো? সে আমার ভাই কৃষ্ণ কোথায় আছে? কলিযুক্ত, এটা তো দাপর যুগ নয়, কিন্তু ধামটা রয়েছে। তা ফ্যাল ফ্যাল করে তাকায়, বিশাল চেহারা আর অবধূত বেশ, কখনো স্নান করে কখনো করে না, ধুলো মলিন সেই কেশজাল বিকীর্ণ হয়ে আছে। কে, কাকে খুঁজছ? আমার ভাইকে, আমার কানাইকে। আরে এখানে তোমার কানাই, এখানে 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 তোমার কানাই নেই। কোথায়? अरे तेरे भैया जी को पाना है तो जल्दी जाना वृंदावन में। মনে পড়ে গেল বৃন্দাবনের কথা আবার, সেই বৃন্দাবন। এক একে মনে পড়ে গেল সমস্ত লীলা। সেই বলদেব তিনি, সেই কৃষ্ণের সঙ্গে তার কত রসের খেলা, কত ঐশ্বর্যের খেলা। তখন আর মথুরায় ভালো লাগছে না, তখন ধীরে ধীরে বৃন্দাবনের অভিমুখে চললেন। নিরবধি বৃন্দাবনে করেন বসতি, কৃষ্ণের আবেশে না জানেন দিবারাতি। মথুরায় যখন ছিলেন তখন কৃষ্ণের জন্য ব্যাকুলতাটা যেমন ছিল, বৃন্দাবনে গিয়ে তা কোটি কোটি গুণ ভাবে বৃদ্ধি প্রাপ্ত হলো। কখনো উচ্চস্বরে কাঁদেন, কখনো গড়াগড়ি যান, কখনো কোনো শিলাখণ্ড দেখলে তাতে শিরাঘাত করেন গোবিন্দকে দর্শন পাওয়ার জন্য। এই সেই বৃন্দাবন। জয়তি জয়তি বৃন্দারণ্যমে তদ মুরারি, প্রিয়তমমতি সাধু সন্ত বৈকুণ্ঠাবাসাৎ, রময়তি স সদাগা পালন যত্র গোপী, শরিত মধুর বেনু বদ্ধন প্রেম রাশি। সনাতন গোস্বামী পাদ বলছেন, এই সেই বৃন্দাবন। মথুরা ঐশ্বর্য এবং ভগবত কৃপার বৈভবপূর্ণ স্থান, কিন্তু ভগবানের যে প্রেম মাধুর্য, বেণু মাধুর্য, লীলা মাধুর্য এবং রূপ মাধুর্য, এই চারটি মাধুর্যের পূর্ণ প্রকাশের ভূমি, পূর্ণ প্রকাশের ধামই হচ্ছে বৃন্দাবন। মথুরাও নয়। মথুরায় কৃষ্ণ বাঁশি বাজাননি, পারেননি বাঁশি বাজাতে, তাই সেখানে বেণু মাধুর্য ছিল না, সেখানে প্রেম মাধুর্য হয়নি। এই জন্য সর্বশ্রেষ্ঠ মথুরার মধ্যে আবার মথুরার যেমন হৃদয়, এই বৃন্দাবন। এই বৃন্দাবনের কথায় মথুরা থেকে এসেছিলেন উদ্ধবজি। এত বড় মহিমাযুক্ত ধাম মথুরা, সে মথুরা থেকে যখন গোবিন্দ উদ্ধবকে পাঠিয়ে দিলেন বৃন্দাবনে, তা উদ্ধবের একটা মনের মধ্যে ধারণা ছিল যে বৃন্দাবন তো
গোয়ালাদের বাস, ও কি আছে ওখানে, আর মথুর একটা তীর্থভূমি, কাজে এটাই সর্বশ্রেষ্ঠ স্থান। আর এখানে আমি জন্মগ্রহণ করেছি, এখানে আমি থাকি, এই একটা অভিমান ছিল। বৃন্দাবনের যে কি মহিমা, কি মাধুর্য, তা তো জানা ছিল না। তাই শ্রী গোবিন্দ যখন পাঠালেন খবর দিতে পিতা মাতা এবং গোপীগণ তাদের, তা একদিন দুদিনের জন্যই তো এসেছিলেন, কিন্তু যেতে পারলেন না। 10 মাস বৃন্দাবনে তিনি থেকেই গেলেন। শেষে যখন যেতেই হচ্ছে, তখন চোখের জল ফেলতে ফেলতে তিনি কি বলছেন, আশামহ চরণ রেণু জুষামহং শ্যাং বৃন্দাবনে কিমপি গুল্মলতৌষধিনাম ইয়াদুস্তজং সজনমার্য পতঞ্চ হিত্বা ভিজে মুকুন্দ পদবিং শ্রুতিভীর মৃগ্যাম। ইস, আজ আমি এই উদ্ধব হয়ে যদি না জন্মে, কিমপি গুল্ম লতৌষধি নাম, এই বৃন্দাবনের একটা দুব্য ঘাস হয়ে যদি আমি জন্মগ্রহণ করতে পারতাম, এই বৃন্দাবনের রচে, তাহলে চরণ রেণু জুষামহং শ্যাম, ওই যে গীতার জঙ্গম প্রতিমা সর্বধর্মান পরিত্যজ্য, এই শ্লোকের মূর্তিমন্ত প্রতিমা গোপিকা বৃন্দ, তারা সর্বধর্ম উল্লঙ্ঘন করে গোবিন্দের বংশীধ্বনি শ্রবণ করে হা কৃষ্ণ বলতে বলতে যখন বংশীবটের দিকে উদ্ভ্রান্ত হয়ে ছুটবে, আর তখন তাদের চরণ তাড়িত পদধূলি আমার গায়ে গিয়ে পড়বে। সেই গোপিকা কেমন গোপিকা, ভেজে মুকুন্দ পদবেম শ্রুতিভি মৃগ্যাম, যারা সেই গোবিন্দের চরণ আরাধনা করেছিলেন সর্বধর্ম পরিত্যাগ করে, লঙ্ঘন করে, অথচ যে চরণ কঠোর তপস্যা করে চলেছেন শ্রুতি বা বেদের অধিষ্ঠাত্রী দেবীরা, তারা আজ পর্যন্ত অনুসন্ধান করে তপস্যা করেই চললেন, কিন্তু পেলেন না। গোপীরা প্রেম ভাবে সর্বধর্ম পরিত্যাগ করে তার অনায়াসে প্রাপ্ত হলেন। সেই যে দুর্লভ কৃষ্ণের চরণ, সেই চরণ গোপীদের কাছে সহজলভ্য, আর সেই গোপীদের চরণ রেণুতে যদি আমি এই বৃন্দাবনের মাটিতে একটা দুর্বা ঘাস হয়ে জন্মাতে পারতাম, তাহলে আমার জীবন ধন্য হয়ে যেত। মথুরার চাইতে এখানে বৃন্দাবনের উৎকর্ষতা কত বেশি। নিতাই চাঁদ সেই বৃন্দাবনে এসেছেন। বৃন্দাবনের যতই আছে তরুলতা গণে, গোপীর চরণ ধুলি কর এসে বনে, একত্রিন হইয়া মই জন্মি যেন তাতে পদর অজ গোপীর লোভী কোন মতে, স্বজন বান্ধব আর্য কুল ধর্ম ছাড়ি, ভজিলম কন্দ পদ দেহ ভক্তি করি। যে পদবী মন্বেষণে করে শ্রুতিগণে, হেন কৃষ্ণ পদ গোপী লোভিল আপনে। আজকে সেই বৃন্দাবনে নিতাই চাঁদ হা কৃষ্ণ বলে কাঁদছেন, আর দর্শন উৎকণ্ঠায় ব্যাকুল হয়ে পড়েছেন। প্রবোধানন্দ সরস্বতী পাদ বলছেন যে দেখো এই বৃন্দাবন ধামের মহিমা। বৃন্দাবনং তত্ত্বং শ্রী রাধা কৃষ্ণ তত্ত্বম নিজ তত্ত্বং চ সদা স্মর যৎ প্রকটিত মস্তি গৌরচন্দ্রেন।
আজকে মহাপ্রভু কি প্রকট করলেন? না রাধা তত্ত্ব আর বৃন্দাবন তত্ত্ব আর এই নিজের তত্ত্ব, তার নিজের তত্ত্ব, অর্থাৎ স্বয়ং মহাপ্রভু একটি গভীর তাৎপর্যপূর্ণ তত্ত্ব বিশেষ। এই বৃন্দাবন তত্ত্ব তিনি প্রকট করলেন। রায় রামানন্দ সংবাদে প্রশ্ন করলেন যে রামরায়, সর্বতজি জীবের কর্তব্য কাহা বাস? ব্রজভূমি বৃন্দাবন যাহা নিত্য লীলা রাস। এই যে মানুষ চলছে, এর গন্তব্যস্থল কোথায়? কোথায় গিয়ে মানুষ শেষ, তার চলার পথটা শেষ হয়ে যাবে? সেখানে পৌঁছাতে পারলেই আর কোথাও দৌড়াদৌড়ি করতে হবে না। সেই ধামটা কোথায়? তার উত্তর দিতে গিয়ে বললেন রামানন্দ রায়, সেই বৃন্দাবন। কোন বৃন্দাবন? যে বৃন্দাবনে নিত্য রাসলীলা অনুষ্ঠিত হয়। এই জন্যই সমস্ত পৃথিবীর সর্বতীর্থের মধ্যে সেরা হচ্ছে গিয়ে মথুরা, আবার মথুরার মধ্যে সর্বশ্রেষ্ঠ ধাম হচ্ছে শ্রী বৃন্দাবন। ন করু মিথ্যা দেহ জ্ঞেয়াদ্যপেক্ষাং মৃত্যু অখিল পুমর্ত ভংশিকাং বিদ্ধি মূর্ধি। চলো চলো শরীর দদ্যবাভিমুখেন বজ্রাদপি চ হৃদি কঠোর শ্রীল বৃন্দাবনস্য। বলছেন প্রবোধানন্দ সরস্বতী, ন করু মিথ্যা দেহ গেহাদ্যপেক্ষাং। ওগো মানুষ, ও ভাই শোনো শোনো, এই অনিত্য দেহ গেহ আত্মীয় স্বজনের আসক্তিতে তুমি পড়ে অপেক্ষা করো না যে একটু গুছিয়ে নি, এদেরকে মানুষ করি, দাঁড় করাই, এদেরকে একটু নিশ্চিন্ত করে দিই, দিয়ে আমি তারপরে ভজন সাধন করব। তা কিন্তু হবে না। মৃতিম অখিল পুমর্ত ভ্রংশিকা বিদ্ধি মূর্ধিম। মৃত্যু কিন্তু কেমন মৃত্যু গো? না অখিল পুমর্ত ভ্রংশিকা। যে মৃত্যু তোমাকে অখিল পুমর্ত মানে হচ্ছে জীবের একমাত্র শ্রেষ্ঠ সাধ্য বস্তু, কাম্য বস্তুই হচ্ছে কৃষ্ণ প্রেম। তো সেই কৃষ্ণ প্রেম প্রাপ্তিটাকে পণ্ড করে দেবে মৃত্যু। এই পণ্ড করে দেওয়ার জন্য তোমার মাথায় এসে বসে আছে। কাজে কখনই তোমাকে ডাক দেবে আর কিচ্ছু সমাপ্ত করতে পারবে না। এই জন্য কি শেষ হলো না হলো, হবে না হবে, এই অপেক্ষা না করু না করু, তুমি করবে না। কি করব? চলো চলো শরীরে বাধি মুখে ন, তুমি বৃন্দাবনের উদ্দেশ্যে চলো। হৃদয়কে একটু নিষ্ঠুর করো। যে কথা শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন, নির্মম ভব, অর্থাৎ মমতা দুরকম রয়েছে। মমতার দরকার। কপিল দেব মাকে বললেন, মা এই যে তুমি বলছো আমি নারী জাতি, আমাদের মায়া বেশি, মায়া বেশি, ভালো তো, এ মায়া খারাপ নয় মা, কিন্তু মায়াটা একদিকে আছে, দিকটা পাল্টে নিতে হবে। এই দিকটা পাল্টে নিলে ওই একটাই মায়া সেই একেবারে গোবিন্দের চরণে পৌঁছে দেবে। কোনটি? না এই যে অনিত্য পুত্র কন্যা, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের প্রতি যে মায়া, সেই মায়াটা যখন মুখটা ফিরিয়ে সাধুগুরু বৈষ্ণবের প্রতি গিয়ে যাবে। কেমন না, ভগবানকে আমরা পাই না তো ভগবানের প্রতিনিধি শ্রী গুরুদেবকে প্রাপ্ত হয়েছে। গুরুদেব যতদিন প্রকট থাকবে ততক্ষণ আমার যে আত্মীয় স্বজনের প্রতি মায়া মমতা কর্তব্যবোধ, তার চাইতেও কি গভীর মমত্ববোধ কর্তব্যবোধ আমি প্রকট লীলায় রয়েছেন আমার গুরুদেবকে দেখা দিতে পারি। যদি কেউ পেরে থাকেন তাহলে ওই একই মায়া যেটা ছিল আত্মীয় স্বজনের প্রতি, সেটাই যখন সাধুগুরু বৈষ্ণবের প্রতি এসে গেল তখনই তার হয়ে গেল সব।
আর তার ভজনের কোনো অপেক্ষাই থাকলো না। গুরুগত প্রাণ হওয়ার সঙ্গে সঙ্গে গুরু কৃপায় সে পৌঁছে যাবেই, যুগল সেবার অধিকারে পৌঁছে যাবেই যাবে। এই জন্য প্রবোধানন্দ সরস্বতী পাদ বলছেন যে ভাই বজ্রাদপি চ হৃদি কঠোর, এই মায়া মমতার বন্ধনে তুমি আসক্ত হইও না। কেন? তুমি তো ভগবান নও, তোমার সামর্থ্য কি আছে? সে একটা গল্প বলি না, বাবু মশাই সে চাকরি করতেন, অবসর পেয়েছেন, তা প্রচুর প্রচুর টাকা পেয়েছেন, বিশাল বাড়ি হাঁকিয়েছেন। বাড়িটা শেষ হতেই তা অন্তত 4-5 বছর লাগবে। তো তার এক হিতাকাঙ্ক্ষী বন্ধু বলছে যে ভাই এই সারা জীবন তো পরের গোলামি করতে করতে আর জীবনের অনিত্য দায়িত্ব কর্তব্য সমাধা করতে করতেই তো তুমি কাটিয়ে দিলে, আবার এই বিষয় বন্ধনটা শুরু করলে। টাকা পয়সা যদি মনে করো দিয়ে দাও, তোমার যাকে দিতে মনে হয় আত্মীয় স্বজনকে, নিজে এর মধ্যে জড়িয়ে পড়ো না। যেটুকু তোমার প্রয়োজন ওটুকু নিয়ে বেরিয়ে পড়ো বৃন্দাবনে, জ্ঞান দিও না। এখনো ছেলেরা নিজের পায়ে দাঁড়াতে পারেনি, মেয়েটাকে বিয়ে থা দিতে পারেনি। আমি যদি আগে মরে যাই, আমার গৃহিণী কোথায় থাকবে না থাকবে নিশ্চিন্ত একটা ব্যবস্থা করতে পারিনি। ছেলে মেয়েরা বলবে বাবা একটা বাড়িও করে রেখে গেল না। দেখো তো, এসব কর্তব্য না? এসব সমাধান করব, কিছু টান থাকবে না, তখন নিশ্চিন্তে গিয়ে একেবারে বৃন্দাবনে ভজন করব। যাক যা, ভজন করবার ইচ্ছাটা তো রেখেছেন, এটাও ভালো। সাধু তো চলে গেলেন, স্বপ্নের তাল তো বুনছিল, হঠাৎ মাথাটা চক্কর দিল, গা দরদর করে ঘামতে শুরু করলো, কথা জড়িয়ে গেল। এইবার সমস্ত শ্রমিকরা কাজ করছিল, মিস্ত্রিগুলো কাজ করছিল, ছুটে এলো, বাবু কি হলো কি হলো, আর কথা বন্ধ। ধরাধরি করে ঘরে নিয়ে গিয়েছে। এইবার পুত্র ছুটলো চিকিৎসকের কাছে। চিকিৎসক এলেন, সব পরীক্ষা নিরীক্ষা হওয়ার পরে ছেলেটাকে আড়ালে ডেকে নিয়ে গিয়ে বলছে, সত্য কথা না বলে পারছি না, আর প্রেসক্রিপশন লিখছি না, তোমার কাছে কিছু পয়সাও নিচ্ছি না, আমি পৌঁছাবার 5 মিনিট আগেই তোমার বাবার প্রাণটা বেরিয়ে গেছে। কাজেই তোমরা বুঝতে পারছো না, আর একটা বাস্তব সত্য, এখন তোমার অন্ত্যেষ্টি ক্রিয়ারই ব্যবস্থা করো। তখন কি অবস্থা ছেলেটি? আছড়ে পড়লো বাবার পায়ের তলায়। সংসারটা কি বুঝলাম না, নিজের পায়ে দাঁড়াতে শিখলাম না, চলে গেলে। বিবাহযোগ্যা কন্যাটি কাঁদতে কাঁদতে আছড়ে পড়লো, আমাকে পাত্রস্থ না করে চলে গেলেন। স্ত্রী এসে ঝাঁপিয়ে পড়লো বুকে। অজানার পথিক বৈধব্যের সমুদ্রে তুমি অকলে ভাসি কোথায় চলে গেলে। সব মিস্ত্রিগুলো দৌড়াতে দৌড়াতে এসে বলছে, ওই 3তলা ঢালের শাটারিংটা হয়েছিল, ঢালাইটা না করে চলে গেলেন বাবু। ঘোষ এসে বলছে 1 মাস দুধ দিয়েছিলাম, পয়সাটা না দিয়ে চলে গেলেন। ঝি বলছে 1 মাস বাসন মেজেছি, পয়সাটা না দিয়ে চলে গেলেন। কত দায়িত্ব কর্তব্যের বন্ধনে আমি বাঁধা ছিলাম, স্বপ্ন দেখেছিলাম এগুলো সমাধা করে যাব, সমাধাও করতে পারলাম না। কেন? আমি ভগবান নয়, আমি আমার কর্মের ফলের অধীন। ডাক পড়লে আমাকে যেতেই হবে। তখন এই মমতার গুরুত্ব আর কেউ আমরা দেখাতে পারবো না। এই একটা চরম বাস্তব সত্য। তাই প্রবোধানন্দ সরস্বতী বলছেন, চলো চলো শরীর দৈবাভিমুখে নো, বলে এই মায়াতে আসক্ত হয় না, তুমি বৃন্দাবনে গিয়ে পৌঁছায়। একমাত্র ভজন সাধন করতে যদি নাও পারো, বৃন্দাবনের রজে পৌঁছে যদি তুমি শেষ নিঃশ্বাস ত্যাগ করো, তাহলে তুমি রাধারানীর দাসী হয়ে যাবে। কেন না? রাধারানী তো বরই আছে, যে আমাদের রাধাকুণ্ডে যদি কেউ মারা যায়, তাহলে ভজন সাধন ব্যতিরেকে রাধা দাসী হয়েই যাবে, রাধারানীর বর দেয় আছে। এই জন্য সর্বশ্রেষ্ঠ ধাম হচ্ছে এই বৃন্দাবন।
অদ্বৈব মূর্খ চল সর্বমিদং বিহায় বৃন্দাবনায় সকলার্থ সুরুদ্রমায় শ্রী রাধিকা সুরতনাথ বিশুদ্ধ ভাব সত্রায় মৈব কুরু কৃত্য সমাপ্তপেক্ষাম। বলছেন প্রবোধানন্দ সরস্বতী পাদ, যেখানে আমার প্রেমময়ী রাধারানী প্রাণবল্লভ গোবিন্দকে নিয়ে বিশুদ্ধ ভাব সত্র প্রেমের যেন লঙ্গর খালা খুলেছেন, মাধুর্যের যেন ছত্র খুলেছেন, ভান্ডার খুলে দিয়েছেন বৃন্দাবনে। সেই বৃন্দাবনে তুমি চলো, পেছনে কোনো অপেক্ষা রেখো না। কেন? কোনোদিনই তুমি পেছনটাকে শেষ করতে পারবে না, আর ভজনও করতে পারবে না। আজকে নিতাই চান সেই বৃন্দাবনে আহার নাইকো কদাচিৎ দুঃখ দুগ্ধ পান, সেই যদি অযাচিত কেহ করে দান। যত্র তত্র পড়ে থাকে, যমুনার ধারে কখনো বংশী বটে, গোবর্ধন তটে মানুষ গঙ্গায়, তখন রাধাকুণ্ড হয়নি। যত্র তত্র পড়ে থাকেন, যদি কেউ কিছু অযাচিত ভাবে প্রদান করেন তখন মাত্র পান। নবদ্বীপে গৌরচন্দ্র আছে গুপ্ত ভাবে, ইহা নিত্যানন্দ স্বরূপেরও মনে জাগে। বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, আস্তে আস্তে ফিরে আসছে নিজের স্মৃতিতে। আমি নিত্যানন্দ, কার আকর্ষণে, কার ইচ্ছা পূরণের সংকল্প নিয়ে আমি এলাম? সে আমার গোবিন্দ। সে তো অবতীর্ণ হবে নবদ্বীপে। তো যতক্ষণ নবদ্বীপে অবতীর্ণ না হবে, যতদিন আমাকে স্মরণ না করবে, আমার প্রয়োজন বোধ না করবে, ততদিন আমি বৃন্দাবনে অপেক্ষা করব। আমি এক্ষুনি যাব না। আপন ঐশ্বর্য প্রভু প্রকাশিবে যবে, আমি গিয়া পড়িম আপন সেবা তবে। নিতাই চাঁদ অপেক্ষা করতে থাকলেন বৃন্দাবনে পড়ে পড়ে, যে আমার প্রভু শ্রী গৌরহরি যখন আগে কি করবে? ঐশ্বর্য প্রকাশ করবে। কেন? কলির জীব এমন অন্ধ হয়ে গিয়েছে যে ঐশ্বর্য প্রকাশ না করলে তাকে ভগবত বুদ্ধিতে নিতে পারবে না কেউ। তাই যাতে তাকে ভগবত বুদ্ধিতে গ্রহণ করতে পারে সবাই, তার জন্যই তিনি ঐশ্বর্য প্রকাশ করবেন। আর করলেন তিনি চন্দ্রশেখর আচার্যের ঘরে অভিনয়ের মাধ্যমে তিনি ঐশ্বর্য প্রকাশ করলেন। শ্রীবাস অঙ্গনের 7 প্রহরী আভাব, তাতে তিনি কত ঐশ্বর্য হরিদাসকে দেখালেন। যে হরিদাস মহাপ্রভুর আবির্ভাবের আগেই সেই যে তিনি বৈকুণ্ঠনাথ, সেখান থেকে সে তাকে রক্ষা করেছিলেন, এই ঐশ্বর্য প্রকাশ করলেন বলেই তো মহাপ্রভুকে ভক্তগণ সেই ভগবান রূপে চিনতে পারলেন। তাছাড়া কেউ আত্মসমর্পণ করেননি। নিতাই চাঁদ সেটাই চিন্তা করছেন, যে ততক্ষণ নবদ্বীপে এসে নিজের ঐশ্বর্য প্রকাশ না করবে, ততক্ষণ আমি যাব না। এই মানসিক করি নিত্যানন্দ রায়, মথুরা ছাড়িয়া নবদ্বীপে নাহি যায়। সর্বান্তর্যামী তত্ত্ব বিশিষ্ট তখন মহাপ্রভুর আবির্ভাব হয়ে গিয়েছে। বৃন্দাবনে যখন নিতাই চাঁদ অবস্থান করছেন, তখন মহাপ্রভুর আবির্ভাব হয়েছে। তখন তার এই লীলা চলছে, অধ্যায়ন লীলা। কিন্তু যতক্ষণ পর্যন্ত মহাপ্রভু নিতাইকে স্মরণ না করবে, ততক্ষণ তিনি যাবেন না। নিরবধি বিহারয়ে কালিন্দির জলে, শিশু সঙ্গে বৃন্দাবনে ধুলো খেলা খেলি। কাদের সঙ্গে সঙ্গ? ওই গোপ বালকদের সঙ্গে।
গোপ বালকরা দেখছে এই তো হাত পাগলা লোক, এরা যা বলে তাই শোনে। ও ঠাকুর এসো এসো, ধুলা গোড়াগড়ি দাও, দিচ্ছি। তাদের সঙ্গে একটা মিল খুঁজে পায়, তখন ওই গোপ বালকদের নিয়ে থাকছেন। যদ্যপি নিত্যানন্দ হয় সর্বশক্তি, তথাপিও কারেহ না দিলেন বিষ্ণু ভক্তি। প্রশ্ন করতে পারেন যে বৃন্দাবন দাস ঠাকুর, আপনি যে বর্ণনা করছেন যে নিতাই চাঁদ মহাপ্রভুর অপেক্ষায় থাকলেন কেন? তিনি তো মূল প্রেম তত্ত্ব, আর প্রেম বিতরণের জন্যই তার আবির্ভাব। প্রেম বিতরণ করতে হবে ইনি সম্যক রূপে জানেন, এবং ঐশ্বর্যের প্রকাশের দিক থেকেও মহাপ্রভুর চাইতে নিতাই চাঁদ কম নয়। তা এত কিছু যোগ্যতা থাকা সত্ত্বেও আর যিনি সাক্ষাৎ মূর্তিমন্ত প্রেম, সেই প্রেম তত্ত্ব হয় কেন তিনি প্রেম বিতরণ করতে শুরু করলেন না? আবার মহাপ্রভু যেন কেন অপেক্ষায় থাকলো? এর কারণটা কি? এই যেন একটা প্রশ্নের সম্ভাবনা দেখে বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, যবে গৌরচন্দ্র প্রভু করিবে প্রকাশ, তান সে আজ্ঞায় ভক্তি দানের অভিলাষ। বলি না, প্রেমটা তো নিতাই চাঁদের কাছে আছে, কিন্তু নিতাই চাঁদ হচ্ছেন ভান্ডারী, সত্ত্বাধিকারী নয়, মালিক না। মালিক কি করে? ভান্ডারে তার বহু বহু দুর্লভ মণিমাণিক্য সম্পদ ভান্ডারে সাজিয়ে একটা ভান্ডারীকে নিযুক্ত করে। তুমি দেখবে কাউকে দেবে না, সব সময় রক্ষা করবে, যেন চোরে না নেয়, অপচয় না হয়, অসৎ ব্যবহার না হয়। তো প্রাণ দিয়ে ভান্ডারী ভান্ডারটা রক্ষা করে, কিন্তু আসল মালিক তো সেই মালিক। তাই নিতাই চাঁদ হচ্ছেন প্রেমের ভান্ডারী। তিনি মূর্তিমন্ত প্রেম যতই হন, কিন্তু এই প্রেমের সত্ত্বাধিকারীকে একমাত্র আমার মহাপ্রভু। তাই মহাপ্রভুর যতক্ষণ আদেশ না পাওয়া যাবে, ইঙ্গিত না পাওয়া যাবে, ততক্ষণ আমি প্রেম বিতরণ করতে পারবো না। আরো একটি কারণ, আমাদের ব্রজের ভজনী হচ্ছে আনুগত্যময়। এই আনুগত্য ত্যাগ করে স্বতন্ত্র হতে গেলেই হোঁচট খেতে হবে, সে কোনোদিন লক্ষ্যস্থলে পৌঁছাতে পারবে না। তাই নিতাই চাঁদ সর্বদিক থেকে এত শক্তি সম্পন্ন সুযোগ্য হওয়া সত্ত্বেও মহাপ্রভুর মহাপ্রকাশের জন্য অপেক্ষা করছেন। কেউ কিছু না করে চৈতন্য আজ্ঞা বিনে, ইহাতে অল্পতা নাহি পায় প্রভু গণে। এই যে দ্বাদশ গোপাল, 6 চক্রবর্তী, 64 মহন্ত, 8 কবিরাজ, 8 গোস্বামী ইত্যাদি ইত্যাদি, এরা কেমন না, এদের সম্পর্কে বলা হচ্ছে ব্রহ্মাণ্ড তারিতে শক্তি ধরে জনে জনে। এরা এমন যে ব্রহ্মাণ্ডকে এক একজন বৈষ্ণব গৌর পরিকর অনায়াসে একটা ব্রহ্মাণ্ডকে উদ্ধার করতে সক্ষম। কিন্তু কোথাও দেখা যায়নি যে এত বড় ব্রহ্মাণ্ড পরিত্রাণের ক্ষমতা লাভ করেও মহাপ্রভুর অনুমোদন ব্যতিরেকে, ইচ্ছা ব্যতিরেকে স্বতন্ত্রভাবে কেউ কোনো প্রেম প্রচার বা ভক্তি প্রচার করেছে? কেউ করে। শক্তি তাদের যথেষ্ট ছিল, কিন্তু করেননি। কেন না, এরই নামে হচ্ছে আনুগত্য। ইহাতে যে পাপীগণ মনে দুঃখ পায়, বৈষ্ণবের অদৃশ্য সেই পাপী সর্বথায়।
এখন কিছু কিছু এরকমও হয় স্বাভাবিক, যেটা আমরা ইতিহাসে দেখেছি। অদ্বৈতাচার্যের অনেক সন্তান, একমাত্র কৃষ্ণ মিশ্র, গোপাল মিশ্র এবং অচ্যুতানন্দ, এই কয়েকজন সন্তান ব্যতিরেকে আর যত সন্তান, তাদেরকে অদ্বৈতাচার্য ত্যায্য পুত্র করে দিলেন। এবং গৌড়ীয় বৈষ্ণব সমাজে তাদের কোনো পরম্পরাকে গ্রহণ করাই হলো না। না করার হেতু কি ছিল? না, তারা যখন সম্যকভাবে উপলব্ধি করতে পেরেছিলেন যে মহাপ্রভু আবির্ভাবের একমাত্র কারণই হচ্ছে অদ্বৈতাচার্য। অদ্বৈতাচার্য তুলসী গঙ্গা জলে কেঁদে কেঁদে আরাধনা করে মহাপ্রভুকে নিয়ে এলেন, নাহলে মহাপ্রভু আসতেন না, মহাপ্রভুকে জগৎ পেত না। আর মহাবিষ্ণু অবতার শ্রী অদ্বৈত চন্দ্র, অদ্বৈতের পুত্রগণ এই তত্ত্বটাও জেনেছিলেন যে আমাদের পিতা তিনি একাধারে সাক্ষাৎ শ্রীমন মহাদেব এবং মহাবিষ্ণু, একীভূত স্বরূপ। তখন তারা বললেন যে আর গৌর ভজন করে লাভটা কি? অদ্বৈত ভজনই করতে হবে, অদ্বৈত মন্ত্র জপ করতে হবে, এবং অদ্বৈতাচার্য হচ্ছে কলিযুগের একমাত্র আরাধ্য। অদ্বৈতাচার্যকে প্রাপ্ত হলে অনায়াসে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবে। এই বলে তারা তদনুরূপ গ্রন্থ লিখেছিলেন আর তদনুরূপ প্রচার আরম্ভ করে দিয়েছিলেন। মহাপ্রভু থাকাকালীন সীতানাথ তাদেরকে একেবারে তেজ্য পুত্র বলে ঘোষণা করে দিলেন। সেই কথাই বলছেন বৃন্দাবন দাস ঠাকুর, যে যেমন অদ্বৈতাচার্যের কতিপয় সন্তান অদ্বৈতাচার্যের ঐশ্বর্য তত্ত্ব, তার ক্ষমতা লক্ষ্য করে তারা জেনেছিলেন যে অদ্বৈতাচার্যই শেষ কথা, তেমনি নিতাই চাঁদের ঐশ্বর্য, তার ভাব, তার প্রেম, তার অলৌকিকত্ব দেখেও এই ধরনের কিছু কিছু ভক্ত তারাও যেন মহাপ্রভুর প্রয়োজন কি, নিতাই তো সব, নিতাই ভজলেই তো হয়ে গেল সব, এইরকম যারা ভাব পোষণ করতেন, তারা এই যে নিতাই চাঁদ স্বতন্ত্রভাবে প্রেম প্রচার করছেন না, অপেক্ষায় থাকছেন, এতে তারা একটু ক্ষুণ্ণ হয়ে যেতেন। সেই তাদের সম্পর্কে বলছে যে যারা এইরকম মনে করে যে গৌর ভজনের দরকার নেই, নিতাই ভজলেই হয়ে যাবে, তাদের মুখ দর্শন করা উচিত নয়। তাদের মুখ দর্শন করলে কোনোদিন নিতাই গৌরাঙ্গের প্রেম প্রাপ্ত হওয়া যাবে না, একেবারে পাওয়া যাবে না। তাই বৈষ্ণবের অদৃশ্য সেই পাপী সর্বথায়, সাক্ষাতেই দেখে সবে এই ত্রিভুবনে, নিত্যানন্দ দ্বারে পাইলেন প্রেম ধনে। জগতে তো দৃষ্টান্ত অনেকই রয়েছে। নিতাই চাঁদের কৃপা পাওয়ার পরে পরে মহাপ্রভুর কৃপা প্রাপ্ত হয়েছেন, তার উজ্জ্বল দৃষ্টান্তই হচ্ছেন রঘুনাথ দাস গোস্বামী পাদ। চৈতন্যের আদি ভক্ত নিত্যানন্দ রায়, চৈতন্যের যশ বৈশে যাহার জিহ্বায়। নিতাই চাঁদ হচ্ছেন মহাপ্রভুর প্রথম এবং একমাত্র প্রধান ভক্ত। সেই পরম্পরা আদি মহাবিষ্ণু তত্ত্বটাই হচ্ছে নিতাই থেকে প্রকাশ, সেখান থেকে পরম্পরা নেমে আসছে। তিনি হচ্ছেন অনন্তদেব, গর্ভদোষায়ী, এবং তিনি হচ্ছেন ক্ষীরাব্দিশায়ী, তিনি হচ্ছেন বলদেব চন্দ্র, তিনি হচ্ছেন চতুর্ভুজের মধ্যে সংকর্ষণ, বাসুদেব, অনিরুদ্ধ এবং প্রদ্যুম্ন, তার মধ্যে সংকর্ষণ, সবকিছু তিনি। চৈতন্যের আদি ভক্ত নিত্যানন্দ রায়, চৈতন্যের যশ ও বৈশে যাহার কৃপা, অহর্নিশ চৈতন্যের কথা প্রভু কয়,
তারে ভজিলে সে চৈতন্য ভক্তি হয়। এই যে মহাপ্রভুর প্রতি যে ভক্তি, যে ভক্তি লাভ করলে অন্তর বাহির গৌরময় হয়ে যাবে, সেই ভক্তিটাই হচ্ছে নিতাই। কোন নিতাই? না, নিতাই অবতার তত্ত্বে প্রতিষ্ঠিত হয়ে নিজেকে টানেন না। যারা নিতাই বলে কাঁদে, নিতাইয়ের চরণ আশ্রয় করে, নিতাই আমার তাদেরকে গৌর চরণে সঁপে দেয়, তখন তারা স্বাভাবিক ভাবেতেই গৌরময় হয়ে যায়। এই যে গৌরময় হয়ে যাওয়ার যে শক্তি, এই শক্তিটাই হচ্ছে নিতাই চাঁদের কৃপা, অন্য কারো কৃপা নয়। তাই চৈতন্যের মহিমায় স্ফুরে যার কৃপায়, চৈতন্যের কৃপায় হয় নিত্যানন্দের অতি, আর নিত্যানন্দ জানিলে আপদ নাহি ক্ষতি। মানে দুজন দুজনের সম্পূরক পরিপূরক, এটি সম্যক উপলব্ধি করেছেন বৃন্দাবন দাস ঠাকুর। যে হে জগৎ, নিতাই কৃপা ছাড়া যেমন মহাপ্রভুর প্রতি নিষ্ঠা প্রাপ্ত হওয়া যাবে না, মহাপ্রভুর তত্ত্ব সম্যক উপলব্ধি করা যাবে না, তেমনি আবার মহাপ্রভুর কৃপা না হলে অতি গুরু নিত্যানন্দ এই অবতারে এই নিতাই তত্ত্ব জানা বড় মুশকিল, বড় দুর্ভিক্ষ। জানতে গিয়ে অনেকে নিতাই পারম্যবাদী হয়ে যাবে, হয়ে গিয়ে আর গৌর ভজন করার প্রয়োজনে মনে করবেন না। যেমন অনেকে আমরা এরকম ভাবের আবেশে গুরুবাদী হয়ে যায়, যে গুরুকে ভজলেই যদি গোবিন্দকে পাওয়া যায়, তাই গুরুকেই ভজবো, আবার গোবিন্দকে ভজবো কেন? তেমনি নিতাই ভজলে যদি সব হয়ে যায়, আবার গৌরের বিগ্রহ রাখার দরকার কি? নিতাইকেই ভজবো? না না, এটা নয়। এই নিতাই তত্ত্ব জানা যাবে মহাপ্রভুর কৃপাতে, আর মহাপ্রভুর তত্ত্ব জানা যাবে নিতাই চাঁদের কৃপাতে। এই জন্য দুজনের প্রতি সমান রতি আমাদের পোষণ করতে হবে। সংসারের পার হই ভক্তির সাগরে, যে ডুবিবে সেই ভোজুক আমার নিতাই ও চাঁদের। বৃন্দাবন দাস ঠাকুর এই অধ্যায়ের উপসংহারে নিতাই চাঁদের মহিমা কীর্তন করছেন। হে জগৎ, এই যে সংসার, অসার সংসার, সংসার না করলেও নয়, আবার এর থেকে পার হওয়া বড় মুশকিল। তাই যদি কলিযুগে কারো সংসার সমুদ্র থেকে পার হওয়ার প্রয়োজন থাকে, তাহলে তুমি নিতাই চাঁদকে ডাকো। কেন? এই সংসার বন্ধন খণ্ডন করার একমাত্র কৃপা নিতাই চাঁদই করতে পারে। মহাপ্রভু এই অধিকার, এই শক্তিটা নিতাই চাঁদকে একেবারে সর্বান্তঃকরণে দিয়ে রেখেছেন। এটা মহাপ্রভু নিজের হাতে রাখেননি, যার জন্য নরোত্তম ঠাকুর মশাই বললেন, আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে। এই বিষয় বন্ধন দুঃছেদ্য শৃঙ্খল, পারা যায় না কিছুতেই ছেঁড়া। এই বন্ধন ছিন্ন হওয়ার কলিযুগেতে একমাত্র মহাপ্রভুই দায়িত্ব দিলেন, শক্তি দিলেন নিতাই চাঁদকে। যার জন্য ঠাকুর মশাই অনুভব করছেন যে আমাকে তো গৌর প্রেমে মত্ত হয়ে যেতে হবে, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে বাবে নীর। কিন্তু পুলক হচ্ছে না কেন আমার? চোখে জল আসছে না কেন আমার? না, গৌরের প্রতি আমার নিষ্কপট প্রেম ভক্তি আসেনি। আর প্রেম ভক্তি না আসার কারণ কি? আমার গায়ে এখনো বিষয়ের গন্ধ আছে। আমি বিষয় বন্ধন থেকে মুক্ত হতে পারিনি। তো যতক্ষণ বিষয় বন্ধন থেকে মুক্ত হওয়া না যাবে, বিষয়ের গন্ধ পর্যন্ত নিজের শরীর থেকে মুক্ত হওয়া না যাবে, ততক্ষণ গৌর প্রেম পাওয়া যাবে না।
আর গৌর প্রেম যতক্ষণ না পাওয়া যাবে ততক্ষণ গৌর বললে পুলক হবে না। তাহলে আমার এই বিষয় বন্ধন খণ্ডন হবে কি করে? তখন ঠাকুর মশাই দেখলেন, তিনি বুঝলেন যে নিতাই চাঁদকেই শক্তি দিয়ে রেখেছেন বিষয় বন্ধন খণ্ডন করবার জন্য মহাপ্রভু। তখন তিনি গৌর প্রেমের জন্য ব্যাকুলতা ছটফট করতে করতে অনুভব করলেন যে বিষয় বন্ধন আছে বলে আমার গৌর প্রেম হচ্ছে না। আর বিষয় বন্ধন আছে কেন না, নিতাইয়ের প্রতি আমি এখনো পরিপূর্ণ শরণাগতি লাভ করতে পারিনি। তাই হাহাকার করছেন, আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে। আর সংসার বাসনা থাকলে মন কখনো শুদ্ধ হয় না। এই বাসনার থেকে যখনই মুক্ত, বাসনার কথা বলা হয়েছে, সংসার আর সংসার বাসনা এই দুটো জিনিস আলাদা। প্রতিষ্ঠা আর প্রতিষ্ঠাসা, প্রতিষ্ঠাটা বিষাক্ত নয়, প্রতিষ্ঠার আশাটা বিষাক্ত। সংসারটা বিষাক্ত নয়, সংসার বাসনাটা বিষাক্ত। মহাপ্রভু বললেন রঘুনাথ দাস গোস্বামীকে যে যথাযুক্ত বিষয় ভুঞ্জ অনাসক্ত হয়ে, অর্থাৎ থাকবো বিষয়ের মধ্যে অনাসক্ত হয়ে। বাসনা গন্ধ একটু যদি থাকে তাহলে সব শেষ একেবারে। একটা দৃষ্টান্ত রয়েছে, যেমন ত্যাগী মহাত্মা, তার ভিতরে একটু ত্যাগীর অহংকার ছিল। আচার্যদেব দেখলে এর ভাবছে যে আমার মতো বড় ত্যাগী আর কেউ নেই। সে সবসময় একটা কৌপিন পরে থাকে, শয্যা ব্যবহার করে না। বলে যাও তুমি রাজর্ষি জনকের কাছে গিয়ে একটু বৈরাগ্য শিক্ষা করে এসো। তো গুরুদেবের কথা শুনে তার ভেতরে একটু তাচ্ছিল্য ভাব এসে গেল। রাজা জনক, সে তো রাজা, রাজ ঐশ্বর্য, রাজভোগ, আমি একটা সর্বত্যাগী সন্ন্যাসী, তার কাছে কি শিক্ষা করতে যাব? তখন গুরুর আদেশ, কি উপস্থিত হয়েছে, জনকের কাছে সব বৃত্তান্ত খুলে বলেছে। তিনি বললেন, তোমার গুরুদেব মহান, তাই আমার কাছে পাঠিয়েছে, কিন্তু আমি তো দেখছো বিষয়ী। আমি যুদ্ধ করতে যাই, প্রাণদণ্ড দিই, আবার আমার কত ভোগ ঐশ্বর্য, তা আমার কাছে তোমাকে পাঠিয়েছে। থাকো, আছে মাঝে মাঝে সঙ্গ করে, কিন্তু খুব দুশ্চিন্তা যে না, বৈরাগ্যের তো আমি কিছু দেখতে পাচ্ছি না, বৈরাগ্যের তো আমি কিছু দেখতে পাচ্ছি না। আমি যে বৈরাগী, কপিনধারী বৈরাগী, আমি মাটিতে শয়ন করি এমন ভাবে, এই বৈরাগ্যের তো এখানে কিছুই দেখছি না, কেন গুরুদেব আমাকে পাঠায়? তা হঠাৎ সেই ভক্তকে বলছে, চলো ভক্ত, আমার এই রাস ঐশ্বর্য দেখতে। হঠাৎ ঘুরতে ঘুরতে আগুন লেগে গিয়েছে রাজপ্রাসাদে, দাও দাও করে জ্বলছে আর ছড়িয়ে পড়ছে আগুনটা। তো ছড়াতে ছড়াতে সাধু কুঠিরটা যেখানে রয়েছে সেই এলাকাতে চলে গিয়েছে, দৌড়াচ্ছে সাধু জনকের সঙ্গে কাছ থেকে। আরে সাধু দাঁড়াও দাঁড়াও, কোথাও দৌড়াচ্ছ? ওই যে আগুন লেগে গিয়েছে। তোমার কি? বলে ওই আমার কৌপিনটা আছে তো ঘরের মধ্যে, যদি পুড়ে যায়। তখন হাতটা চেপে ধরেছে, তোমার কৌপিনটার দাম আর আমার সাম্রাজ্যের দাম, আমার সমস্ত রাজপ্রাসাদটা অগ্নিকাণ্ডে দাও দাও করে প্রজ্বলিত হচ্ছে, আমি তো রক্ষা করতে কোথাও ছোটাছুটি করিনি, আর তুমি একটা ছেঁড়া লিংটি, তা রক্ষা করতে তুমি যাচ্ছ। তাহলে তার বৈরাগ্য ছিল কোথায়? ওই একটুখানি আশা,
ওই লিংটিটা যদি পুড়ে যায় তাহলে আবার কি হবে, কপিটা যদি পুড়ে যায়, তখন ধাক্কা পেলে, তখন কাঁদতে কাঁদতে বললেন যে হে রাজর্ষি, কৃপা করে আমাকে এই গুচ্ছ তত্ত্বটা বুঝিয়ে দিন, যে এত মহান ঐশ্বর্যের মধ্যে আপনার চিত্তবৃত্তিকে আসক্তি শূন্য, আশা শূন্য, বাসনা শূন্য অবস্থায় নির্লিপ্ত ভাবে কি করে আপনি আছেন। তখন বললেন তুমি শুনবে না, দেখবে, যদি দেখার সুযোগ হয় তাহলে আমি শুনবো কেন। তখন তার হাতে একটা তেলের বাটি দিয়েছে, একেবারে টুপটুপে ভরা। যাও এই বাটিটা হাতে নিয়ে তুমি রাজপ্রাসাদটা ভালো করে দেখো কোথায় কি আছে না আছে, কিন্তু সাবধান বাবা, এক ফোঁটা তেল যেন না পড়ে। তখন তেলের বাটিটা নিয়ে ঘুরতে ঘুরতে অনেক 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 দেরি হয়ে গেল, ফিরে এসেছে। কোথায় কি কি দেখলে বৎস? মহর্ষি, আমি কোথাও তেমন কিছু দেখতে পাইনি। কেন? আমি যে বললাম আমার রাজপ্রাসাদের ঐশ্বর্য, বিপুল ঐশ্বর্য দর্শনীয়, অনেক প্রদর্শনী আছে, আমার ওই তেল বাটি থেকে যাতে না পড়ে যায় ওইখানে মনটা এমন ভাবে সন্ত্রস্ত হয়ে আটকে রেখেছিলাম যে আমি আর কোনো দিকে তাকানোর ফুরসতি পাইনি। বলে এটার নামই বৈরাগ্য, এটার নামে আসক্তি শূন্যতা। ওই তেলটা যাতে না পড়ে সেটা কি কৃষ্ণ প্রেম ভক্তি। ওইখানে যদি গুরু নিষ্ঠা, নাম নিষ্ঠা, ভজন নিষ্ঠা আধারে সে বস্তুটিকে ধরে রাখার জন্য দৃষ্টিটা সর্বক্ষণ তাতে নিযুক্ত না করা হয়, ওই বাহ্যিক ভোগ বিলাস আত্মরক্ষার চেষ্টায় যদি ছুটে যাওয়া হয়, তাহলে তার পরিণাম এই হবে। এই জন্য সংসার ও বাসনাময়, এই বাসনা আসক্তি থেকে মুক্ত হতে হবে। এই বাসনা বা আসক্তির মুক্ত হওয়ার কলিযুগের একমাত্র দায়িত্বই মহাপ্রভু নিতাই চাঁদকে দিয়েছেন, যার জন্য ঠাকুর মশাই বললেন যে বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হে রব মধু বৃন্দাবন। আচ্ছা, নিতাই তত্ত্ব তাহলে কি? বৃন্দাবন দাস ঠাকুর বলে, যে যা বলে তাই। কেহ বলে নিত্যানন্দ যেন বলরাম, এটাও ঠিক। কেহ বলে চৈতন্যের বড় প্রিয় ধাম, ধাম শব্দে আশ্রয়, ধাম শব্দে শক্তি, ধাম শব্দে জ্যোতি। তা নিতাই মহাপ্রভুর আশ্রয় বটে, আশ্রয় তত্ত্ব নিতাই, বিষয় তত্ত্ব মহাপ্রভু। আবার নিত্যানন্দ হচ্ছে মহাপ্রভুর প্রেম শক্তি। এই জন্য যারা বলে ওটা ঠিক, কিবা জ্যোতি নিত্যানন্দ, কিবা ভক্ত জ্ঞানী, যার যেন মত ইচ্ছা না বলয়ে জ্ঞানী। যে সে কেনে চৈতন্যের নিত্যানন্দ নহে, তবু সেই পাদ পদ্ম রহু মোর হৃদয়ে। বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, নিতাই চাঁদকে নিয়ে যতই আলোচনা হোক না কেন, আমি সবার কাছে প্রার্থনা করি আমার ওই নিতাইয়ের চরণে যেন চিরকাল নিষ্ঠা থাকে। এত পরিহারেও যে পাপী নিন্দা করে, তবে লাথি মারো তার শিরের উপরে। এই কথা চৈতন্য ভাগবতে বৃন্দাবন দাস ঠাকুর আরো কয়েক জায়গায় ব্যবহার করেছেন। তিনি নিতাই মর্যাদা বিষয়ে এত বেশি আবেগ প্রবণ হয়ে পড়েছিলেন যে বিন্দু মাত্র নিতাই চাঁদের অমর্যাদার সম্ভাবনা দেখলে তিনি আর প্রকৃতিস্থ থাকতে পারতেন না। এত বড় যে মহাজ্ঞানী গৌর তত্ত্ববেত্তা, তিনি একেবারে কি ভাষা বলছেন, বলে তবে লাথি মারু তার শিরের উপর, তার মাথায় আমি লাথি মারি, যে আমার নিতাইকে জানে না, বোঝে না, তার তত্ত্ব সম্পর্কে অবহিত হয় না। নিত্য শুদ্ধ জ্ঞানবন্ত বৈষ্ণব সকল, তবে যে কলহ দেখো সব কুতূহল,
ইতে একজনের হইয়া পক্ষ যেই অন্য জনে নিন্দা করে ক্ষয় যায় সেই। খুব দামি কথা, এটা মনে রাখতে হবে। এই ভুলটা যেন আমরা কেউ না করি। সেটা হচ্ছে এই যে অনেক সময় দেখা যায় সাধুতে সাধুতে ঝগড়া, সাধুতে সাধুতে বিবাদ, কলহ। কিন্তু সাবধান, সাধুতে সাধুতে যা ঘটছে ঘটুক, কখনোই যেন কেউ কোনো সাধুর কারো অন্যায় আর কারো ন্যায় দেখে কাউকে সমর্থন, কারো বিরোধিতাচরণ এটিতে কেউ যেন লেগে না পড়ে। এটাই হচ্ছে নিজের ভজনের ক্ষেত্রে ভয়ঙ্কর ক্ষতিকারক। সাধুতে সাধুতে লড়াই হচ্ছে হোক, কে প্রকৃত দোষী আর কে দোষী নয় সে বিচারের ভিতরে আমাদের যাওয়া উচিত হবে না। এবং কোনো সাধুকে সমর্থন করে কোনো সাধুর বিরোধিতাচরণ এটা কেউ করতে যাবেন না, আপনারা একেবারেই করতে যাবেন না। সাধুদের যত সংঘর্ষ, সাধুদের যত ব্যাপার, সাধুদের মধ্যে সেটা সীমিত থাকুক, তার বিচার ভগবান করবেন। কিন্তু আমি এক সাধুর সৎ ভাব দেখে আর এক সাধুর অসৎ ভাব দেখে একজনকে সমর্থন করে আর একজনের বিরোধিতা আরম্ভ করে দিয়ে আমি বিরাট কিছু ভগবত কৃপা লাভ করবো, সর্বনাশ হয়ে যাবে, একেবারে সর্বনাশ হয়ে যাবে। সেই কথাই বলছেন এখানে বৃন্দাবন দাস ঠাকুর, যে একেবারে নিত্য শুদ্ধ জ্ঞানবন্ত বৈষ্ণব সকল তবে যে কলহ দেখো সব কুতূহল। সাধুতে সাধুতে কলহ লড়াই দেখা যায়, কিন্তু তার মধ্যে রহস্য থাকে। ওর মধ্যে নিজেরা ওটাকে বাস্তব মনে করে এক পক্ষকে অবলম্বন করে আর এক পক্ষের বিরুদ্ধে কিছু করতে যাওয়া মানে নিজেকে কৃষ্ণ ভজনের স্বীকৃতি থেকে বঞ্চিত করা। ইথে একজনের হইয়া পক্ষ যেই অন্য জনের নিন্দা করে ক্ষয় যায় সেই। নিত্যানন্দ স্বরূপের যে নিন্দা লয় তান পথে থাকিলেও গৌরচন্দ্র পায়। হেন দিন হইব কি চৈতন্য নিত্যানন্দ দেখিব বেষ্টিত চতুর্দিকে ভক্ত বৃন্দ। নিতায়ের কথা বলতে বলতে, মহাপ্রভুর কথা বলতে বলতে বৃন্দাবন দাস ঠাকুরের অন্তরে তীব্র বিরহ এসে উপস্থিত হলো। কেন, তিনি যখন লীলা বর্ণনা করছেন, চৈতন্য ভাগবত লিখছেন, তখন নিতাই চাঁদ প্রকট নেই আর মহাপ্রভু তো প্রকট নেই। তবু নিতাই চাঁদের সঙ্গ পেয়েছেন বৃন্দাবন দাস ঠাকুর, তার কাছে দীক্ষা গ্রহণ করেছেন এবং অনেক ভগবত তত্ত্ব অবহিত হয়েছে নিতাই চাঁদের কৃপায়। কিন্তু হলেও নিতাই চাঁদের ইচ্ছাক্রমে তিনি চৈতন্য ভাগবত লিখছেন। কিন্তু যখন তিনি চৈতন্য ভাগবত লিখছেন তখন নিতাই চাঁদ আর প্রকট লীলায় নেই। নিতাই চাঁদ অপ্রকট লীলায় প্রবেশ করার পরে বৃন্দাবন দাস ঠাকুর চৈতন্য ভাগবত লিখতে শুরু করেছেন। সেই জন্য তার বিরহটা তীব্র। হেন দিন হইব কি চৈতন্য নিত্যানন্দ দেখিব বিস্তৃত চতুর্দিকে ভক্তবৃন্দ। আর আমার ভাগ্যে কি হবে কখনো এই জন্মে যে সপরিকর আমি মহাপ্রভুকে দর্শন করব, সঙ্গে আমার নিতাই রয়েছে। সর্বভাবে স্বামী যেন হয় নিত্যানন্দ তার হইয়া ভজি যেন প্রভু গৌরচন্দ্র। নিত্যানন্দ স্বরূপের স্থানে ভাগবত জন্মে জন্মে পরিবাও এই অভিমত। বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, আমার এই চৈতন্য ভাগবত প্রণয়নের হেতু হচ্ছে নিতাই চাঁদের সেবা করা। গৌর পাগল আমার নিতাই, এই গৌর কথা পুষ্পাঞ্জলিতে তার আমি সেবা করব। এই জন্য তার আজ্ঞা, তার আশীর্বাদ নিয়ে আমার এই চৈতন্য ভাগবত রচনা। জয় জয় মহাপ্রভু শ্রী গৌরাঙ্গ চন্দ্র দিলাম নীলাম তুমি প্রভু নিত্যানন্দ। মহাপ্রভু বন্দনা করে বলছেন, প্রভু তুমি নিতাই চাঁদকে দিয়েছিলে, আবার তুমিই নিয়ে নিয়েছ। অর্থাৎ যখন চৈতন্য ভাগবত লিখছেন
তখন নিতাই চাঁদ নেই, অপ্রকটিলা চলে গিয়েছেন। সম্যক উপলব্ধি করলেন যে নিতাই চাঁদকে আমি প্রাপ্ত হয়েছি মহাপ্রভুর কৃপাতেই, আর মহাপ্রভুর প্রয়োজনেই তিনি আবার নিতাই চাঁদকে নিয়ে চলে গিয়েছেন। অদ্যাপিও এই কৃপা করো মহাশয়, তোমাতে তাহাতে যেন চিত্তবৃত্তি রয়। মহাপ্রভুর চরণে প্রার্থনা করছেন, এই মহাপ্রভু তোমার দুজনের চরণে যেন আমার রতিমতি থাকে। তোমার পরম ভক্ত নিত্যানন্দ রায়, বিনা তুমি দিলে তারে কেহ নাহি পায়। বৃন্দাবন আদি করি ভ্রমে নিত্যানন্দ, যাবৎ না আপনা প্রকাশে গৌরচন্দ্র। নিত্যানন্দ স্বরূপের তীর্থ পর্যটন, ইহা যে শোনে তারে মিলে প্রেম ধন। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চাঁদ জানো, বৃন্দাবন দাস তছু পদ যুগে গান। নিতাই চাঁদের এই তীর্থ পর্যটন লীলা প্রসঙ্গের বৃন্দাবন দাস ঠাকুর এইখানে উপসংহার করলেন এবং তার সুবিস্তৃত এই তীর্থ পর্যটন প্রসঙ্গের ফলশ্রুতি তিনি বললেন যে নিতাই চাঁদের এই তীর্থ পর্যটন প্রসঙ্গ যারা শ্রদ্ধা সহকারে শ্রবণ করছেন, করবেন, তাদের অবশ্যই মহাপ্রভুর চরণে অচলা প্রেম ভক্তি লাভ হবেই হবে। এই বলে এই ষষ্ঠ অধ্যায় সমাপ্ত করলেন বৃন্দাবন দাস ঠাকুর। আগামীকাল আমরা আবার সপ্তম অধ্যায় থেকে শুভারম্ভ করব। এখনকার মতো আমাদের গৌর কথা, নিতাই কথা এইখানে বিশ্রাম লাভ করছে। নিতাই গৌর হরি বল, নিতাই গৌর হরি বল। নরহরির প্রাণ গোরা গৌরাঙ্গ হে, গোরা 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 গৌরাঙ্গ হে। গরব করে গাইব মোরা গৌরাঙ্গ হে, অধম তারণ পতিত পাবন গৌরাঙ্গ হে। হা গোরা প্রাণ গোরা গৌরাঙ্গ হে, অগতির গতি গোরা গৌরাঙ্গ হে। কাঙ্গালেরও ঠাকুর গোরা গৌরাঙ্গ হে, দুর্বলেরও বল গোরা গৌরাঙ্গ হে। হা গোরা প্রাণ গোরা, হা গোরা প্রাণ গোরা।